বন্ধুরা, আপনারা টিকটকে কোনো ইফেক্ট ব্যবহার করতে গেলে বারে বারে এরকম একটি লেখা চলে আসে, দিস ইফেক্ট ডাজ নট ওয়ার্ক উইথ দিস ডিভাইস। কোনোভাবে ইফেক্ট ব্যবহার করতে পারেন না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো দিস ইফেক্ট ডাজ নট ওয়ার্ক উইথ দিস ডিভাইস। এই সমস্যার সমাধান করে সব ধরনের ইফেক্ট ব্যবহার করবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন মূল টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, তো টিকটকে ইফেক্ট ব্যবহার করতে গেলে যদি এই লেখাটা চলে আসে, দিস ইফেক্ট ডাজ নট ওয়ার্ক উইথ দিস ডিভাইস, এই লেখাটা যদি আসে, যদি ইফেক্ট ব্যবহার করতে না পারেন, তাহলে এটা সমাধানের জন্য আপনি আপনার টিকটকের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর উপর থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। তারপর নিচে থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজটা স্ক্রল করে নিচে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান দেওয়া আছে। এই রিপোর্টে প্রবলেম অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই পেজে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যান্ড সাউন্ড একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি বিউটি ফিল্টার্স, ইফেক্ট, টেমপ্লেটস এই অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। এবার সাজেশন অন ফিল্টার্স ইফেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে নোতে টাচ করবেন। তারপর নিড মোর হেল্প এই অপশানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো একটি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি ইফেক্ট ব্যবহার করতে গেলে যখন দিস ইফেক্ট ডাজ নট ওয়ার্ক উইথ দিস ডিভাইস এই লেখাটা আসছে, তখনই সেই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আমি স্ক্রিনশটটি আগে থেকে নিয়ে রেখেছি, তাই এখন গ্যালারি থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে উপর থেকে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি একইভাবে স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন। স্ক্রিনশটটি সিলেক্ট হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন লেখার অপশান রয়েছে, এখানে আপনার সমস্যাটা লিখতে হবে। আপনার সমস্যাটা সাজিয়ে গুছিয়ে লিখে টিকটক টিমের কাছে সাবমিট করে দিতে হবে। তো এখানে যেটা লিখবেন সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন। এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন। সেম লেখাটা আপনি এখানে লিখে দেবেন। তো এটা এখানে লেখার পর এই সাবমিট অপশানে ক্লিক করে টিকটক টিমের কাছে সাবমিট করে দেবেন। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর টিকটক টিম আপনার সমস্যাটা দেখবে এবং সমাধান করে দেবে। তো সমস্যাটা কিন্তু সাথে সাথেই সমাধান হবে না, এটা সমাধান হতে আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। 5 থেকে 6 ঘন্টা পরে দেখতে পাবেন আপনার সমস্যাটা অটোমেটিকই সমাধান হয়ে গেছে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।